শুভ সকাল বন্ধুরা, আরেকটা ডেইলি লাইফ ভিডিও ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তুহিন রানা। ঘড়িতে সময় হচ্ছে মাত্র 8:20, মাত্র না অনেকটাই। আমাকে অফিসে ঢুকতে হবে 8:30টার মধ্যে। আমি নর্মালি নীলপরীকে নিয়ে অফিসে যাই না বিশেষ কোনো প্রয়োজন ছাড়া, কারণ আমার বাসা টু অফিস হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স। মাত্র 3 মিনিট লেগেছে নীলপরীকে নিয়ে আমার অফিসে আসতে। এই যে সময় হচ্ছে 8:23। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা আয়োজনের মধ্যে আমি tuhinrana.com দেখে খুব ভালো লাগলো। সকল যুবক ভাইদের এই আয়োজনটা। আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় আজকে 3 দিন যাবত আমার বাবা হাজি আব্দুল সালাম সিকদার 22 নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি, উনি এই শরবত বিতরণ করছেন। আজকে আমরা হাজিপাড়া আর গতকালকে আমরা রামপুরা বাজারে দিছি। এর আগের দিন আমরা রামপুরা অবদৌড়ের মুখে দিচ্ছি। বৃষ্টি যতদিন না হবে এই কয়দিন আমরা এটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। এই গরমের ভিতরে রাস্তায় চলাচলরত যে সকল মানুষগুলো আছে, প্রত্যেকটা মানুষকে তৃষ্ণার ঠান্ডা পানি দিতে এই ভাইদের এই উদ্যোগ। এই ভিডিওটি যারা যারা দেখবেন, আমি প্রত্যেক যুবক ভাইদের অনুরোধ করব, আপনার যতটুকু সামর্থ্য কুলায় ততটুকু হচ্ছে এরকম একটি উদ্যোগী কাজে অংশগ্রহণ করুন। এই প্রচন্ড গরমের ভিতরে একজন মানুষের হাতে যদি 1 গ্লাস শরবত বা পানি তুলে দিতে পারেন, এর থেকে শান্তির বা ভালো কাজ আর কি হতে পারে। গরমে মানুষকে ঠান্ডা পানি বিনামূল্যে খাওয়ানো হচ্ছে। আমি আজকে কয়েকদিন যাবৎ এই রাজপথে পথচারীদের জন্য ঠান্ডা পানি, ঠান্ডা শরবত আমাদের এই এলাকার ছেলেদেরকে নিয়ে এই পথচারীদের জন্য সেবা করে যাচ্ছি। তা আমার কথা হলো কি, পুরো বাংলাদেশে যেখানে আছে পথচারীদের জন্য, যারা রাজপথে বেড়ায় কাজের জন্য, তাদের জন্য আপনারাও সবাই একটু মানুষের স্বস্তির ব্যবস্থা করবেন, দোয়া করবেন। আমি করোনাকালীন সময়ও মানুষের জন্য কাজ করেছি, এখনো কাজ করতেছি। তৃষ্ণার্ত মানুষদের মাঝে 1 গ্লাস শরবত তুলে দিচ্ছে। আল্লাহ যেন এর বরকত দান করে, এই পরিশ্রমটুকু সার্থক করে। সেই সাথে হচ্ছে আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় ভিডিওটা শেয়ার করবেন, এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা প্রত্যেকেই এরকম একটি উদ্যোগ নিন, যেন রাস্তায় চলাচলরত প্রত্যেকটা মানুষের একটু হলেও শান্তির মুহূর্ত এনে দিতে পারে। আলহামদুলিল্লাহ, সময় হচ্ছে 5:43। অফিস থেকে বের হলাম। কয়েকদিন যাবত অফিসের কাজে একটু ভালোই চাপে আছি। ঠিক 5টায় অফিস শেষ হলেও 5টায় বের হতে পারি না, একটু সময় চলে যায়। এই চাপটাকে ভুলে যাওয়ার জন্য, ক্লান্তিকে ভুলে যাওয়ার জন্য অফিসে এসে আবার একটু আড্ডা দেই। সেই আড্ডা দেওয়ার জন্যই যাচ্ছি হচ্ছে অরবিট বাইক সার্ভিসিংয়ে। আড্ডার পরে আবার সন্ধ্যা 7টার দিকে একটা অফিসিয়াল কাজ আছে, এটা করতে হবে। খাইলাম তো আলহামদুলিল্লাহ। অরবিট বাইক সার্ভিসিংয়ে অনেকক্ষণ আড্ডা দিলাম, গল্পগুজব হলো। সময় বাজে 7:10। অফিসিয়াল কাজটা সেরে নেই, আর সেই কাজটা হচ্ছে মহানগর প্রজেক্ট। বৌদি, এটা একটু রাখেন তো, পরে এসে নিব। অনেকগুলা কঠিন কাজের মধ্যে হয়তো সবচেয়ে খুব বেশি কঠিন কাজ কারোর জন্য অপেক্ষা করা, আর এটার মধ্যে সবচেয়ে অপেক্ষাময় কাজ হচ্ছে ডাক্তার ভিজিট করা। এটা যারা করেন তারাই বুঝেন। ডাক্তার স্যারের সাথে 10 সেকেন্ডের কাজের জন্য আমাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। মাশাআল্লাহ, কত বড় ধৈর্যের পরিচয় দিয়েছি। আমার মতো কত ভাই প্রতিদিন এইভাবে যে ধৈর্যের পরীক্ষা দেন বলা বাহুল্য। যাক বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট একটা ডেইলি লাইফ ভিডিও। ভিডিওটির কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লাগে, দয়া করে একটা লাইক দিবেন। যদি এই ভিডিও নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিরাপদে থাকার চেষ্টা করবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, সেই সাথে অন্যকেও ভালো রাখবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।